নমস্কার বন্ধুরা, তিথিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আমি আবার একটা নতুন রেসিপিটি হলো আজকে আমি বানিয়ে দেখাবো ডিম পুরি। তো ডিম পুরি বানানোর জন্য আমি এখানে 3 বাটির মতো নিয়ে নিয়েছি আমি ময়দা। তার সাথে আমি এখানে মিশিয়ে নিচ্ছি সাদা তেল। আর সাদা তেল দিয়ে দেওয়ার পরে সাথে দিয়ে দেবো আমি নুন। তো অল্প পরিমাণে নুন দিয়ে আমি এটাকে ভালো করে ময়ম দিয়ে নেব। তো ময়দার সাথে সাদা তেল আর নুন দিয়ে ভালো করে এটাকে আমি ময়ম দিয়ে নিচ্ছি। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো অল্প অল্প উষ্ণ গরম জল আমি দিয়ে মেখে নিচ্ছি। মেখে ভালো করে মেখে নিয়ে ডোয়ের মতো আমি তৈরি করব। তো মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পর এরকমভাবে একটি ছোট্ট ডো তৈরি করে নিয়েছি আমি। এবার এটা আরও কিছুক্ষণ ডোটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার আমি লম্বা আকারে তৈরি করব। তো এই যে লম্বা করে নিলাম, এটাকে নিয়ে এবারে আমি ছোট ছোট করে এখান থেকে লেচি কেটে নেব। তো আমি হাত দিয়ে এভাবে লেচিগুলোকে কেটে নিচ্ছি। এবার রেডি হয়ে গেল লেচিগুলো। এবার আমি বাদবাকি যে উপকরণ রয়েছে এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ করে রাখা আলু আর 4টে ডিম। ডিমটাকে আমি সেদ্ধ করে রেখেছি। এবার আমি আরেকটি পাত্র নিয়ে ডিমটাকে এই গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। তো সেদ্ধ ডিমটাকে এভাবে গ্রেট করে নিচ্ছি। এবারে এখানে আমি ছোট ছোট আলুগুলোকেও এভাবে একটু গ্রেট করে নেব। তো এই ছোটো সেদ্ধ করে রাখা আলুটাকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। তো ডিমের সাথে আলুগুলোকে এভাবে মিশিয়ে নেব। তো সবগুলো আলু এভাবে আমি গ্রেট করে নিলাম। এবার আমি সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নেব। তো ডিম আর আলু এখানে আমি গ্রেট করে নিয়ে নিলাম। এখানে একটি পাত্রের মধ্যে এগুলোকে ঢেলে দিচ্ছি। অন্য একটি পাত্রে ঢেলে দিয়ে এবার আমি বাকি যে উপকরণগুলো রেখেছি সবগুলো আমি একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ, লঙ্কা কুচি। এবার আমি সামান্য আদা এখানে গ্রেট করে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে সবগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এইগুলোকে যে লেচিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলোর মধ্যে আমি লেচির ভিতরে আমি পুর ভরে নেব। তো এই যে লেচিগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটুখানি ময়দা হাতে নিয়ে। এবার আমি এগুলোকে ছোট ছোট করে এই লেচিগুলোকে আমি একদম বাটির আকারে তৈরি করব। তো সাথে হাতে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার এরকমভাবে আমি বাটির আকারে এগুলোকে তৈরি করব। এর ভেতরে আমি যে মেখে রাখা যে ডিম আলুটা আমি সব উপকরণ দিয়ে একসাথে মেখে রেখেছি সেটা আমি পুরের মতো করে ভেতরে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আমি একটু করে দু সাইড থেকে মুখটা আমি চেপে দেবো। দিয়ে আবারও আমি গোল করে নেবো এগুলো হাতে। এভাবে সবগুলো একসাথে গোল করে নিয়ে তারপর আমি লুচির আকারে বেলবো। তো সবগুলো এভাবে আমি
ভেতরে ভরে গোল করে সবগুলোকে গোল গোল করে হাতের সাহায্যে গোল করে নেব। তো একটু হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি। তো রেডি হয়ে গেল সবগুলো। এবার আমি সামান্য ময়দা ছিটিয়ে এগুলোকে বেলে নেব। তো এবারে সামান্য ময়দা ছিটিয়ে নিলাম, নিয়ে এবার আমি পুরির আকারে এগুলোকে বেলবো। এগুলোকে খুব বেশি পাতলাও করা যাবে না, আর একদম মোটা করেও বেলা যাবে না, মোটামুটি মিডিয়ামভাবে এগুলোকে বেলতে হবে। খুব সাবধানে এগুলোকে বেলতে হবে, না হলে ভিতর থেকে যে আমি পুরগুলো ভরেছি মশলাটা সেটা সবটাই বেরিয়ে আসবে। তো খুব সাবধানে এগুলোকে বেলতে হবে। তো সবগুলো এভাবে আমি বেলে নেব। এবারে বেলে এগুলো সবগুলোকে আমি ভেজে নেব তেলে। তার জন্য এদিকে কড়াইটা দিয়ে দিলাম। কড়াই দিয়ে একে একে আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো রেডি হয়ে গেল আমার এই ডিম পুরি বা এগ পুরি। তো আমি এবার নামিয়ে সব সাজিয়ে নিলাম। সাথে আমি আলুর দম রেখেছি, এটা আমি আলুর দম দিয়ে পরিবেশন করব। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।